আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। করোনা পরিস্থিতির মোকাবেলায় গোটা বিশ্ব এখন স্তম্ভিত, কিন্তু আমরা বসে নেই। শিক্ষাটাকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিদিন অনবরত চেষ্টা করে যাচ্ছি। আশা রাখি তোমরাও বসে নেই, তোমরাও তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখছো এবং সে অনুযায়ী পড়াশোনা করতেছো বাসায়। ঠিক তেমনই আজকে আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের গুণ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, সহকারী শিক্ষক গণিত, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। তোমরাও শেষ পর্যন্ত সাথে থাকবা, এই আশা ব্যক্ত রেখে শুরু করছি। লেটস গো। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে জানব যে গুণটা কী। আমরা এর আগের ক্লাসে যোগ নিয়ে আলোচনা করেছি, বিয়োগ নিয়ে আলোচনা করেছি। আমরা এ পর্যায়ে গুণ নিয়ে আলোচনা করব। এরপরে আমরা ভাগ নিয়ে আলোচনা করব। যদিও গুণের প্রাথমিক ধারণা তোমরা ক্লাস 2 বা ক্লাস 1-এ পেয়েছো, তারপরেও গুণের বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে করব। তবে আমরা প্রথমেই জানব যে গুণটা আসলে কি, গুণটা কোথা থেকে আসলো। আমি এর আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে গাণিতিক বিদ্যায় যোগ এবং বিয়োগ ছাড়া কিছু নেই। সবগুলো ক্যালকুলেশন, হিসাব নিকাশ আমরা কিভাবে করি? যোগ আর বিয়োগের মাধ্যমে করি। তাহলে গুণ কি? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। ভাগ কি? ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। যোগ এবং বিয়োগ দিয়েই যত গাণিতিক ক্যালকুলেশন রয়েছে সবগুলোই আমরা করতে পারবো। তবে কিছু কিছু জায়গায় যখন জটিলতার সম্মুখীন হই, তখন আমরা সেই হিসাবের সংক্ষিপ্ত পদ্ধতিকে অনুসরণ করি। আমরা ঠিক তেমনি যোগের একটি সংক্ষিপ্ত রূপ গুণ, এই গুণটা আমরা শিখব যে কিভাবে আমরা গুণ করতে পারি। প্রথমে আমি গুণের ধারণা দেওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে একটি উদাহরণ নিয়ে আসি। ধরো তোমরা একটা খাবার আয়োজন করতে যাচ্ছ, সেখানে 5 জন একটা খাবারের আয়োজন করছো, 5 জন 6 টাকা করে দিলাম। তাহলে কত টাকা হবে? তাহলে প্রথম জন দিলা কয় টাকা? 6 টাকা। দ্বিতীয় জন দিলা 6 টাকা। কারণ আমরা যখন খাবারের আয়োজন করি, একজন যদি 6 টাকা দেয়, আরেকজন যদি 2 টাকা দেয়, আরেকজন যদি 8 টাকা দেয়, তাহলে কি কেউ কারোটা মেনে নেবে? কখনোই মেনে নেবে না। খাবার আয়োজন করার সময় আমরা সবাই কি করি? সমান টাকা দিয়ে খাবারের আয়োজন করি, ঠিক আছে? তাহলে তৃতীয় জন কয় টাকা দেবে? 6 টাকাই দেবে। অনুরূপভাবে চতুর্থ জন 6 টাকা দেবে, পঞ্চম জন 6 টাকা দেবে। আমরা 5 জনের টাকা নিয়ে একটা খাবারের আয়োজন করছি। কয়েকজন বন্ধু একত্রে হয়ে একটা খাবারের আয়োজন করব। তাহলে 5 জন 6 টাকা করে দিলাম। এখন কত টাকা হলো? এই টাকা নিয়ে তো আমরা খাবার নিয়ে এসে খাবার খাবো, তাই না? তবে আমাদেরকে দেখতে হবে কত টাকা হলো। এই মোট টাকার এক বাজেট নিয়ে আমরা খাবারের আয়োজন করব। আমরা যদি যোগ করি, প্রথমে 6-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? তোমরা সবাই বলবা 12 টাকা। এই পর্যন্ত আসলো 12 টাকা। তাহলে এর সঙ্গে যদি আবার এই 6 টাকা যোগ দেই, 6 টাকা যোগ দিয়ে কত আসবে? 18 টাকা, ঠিক আছে? আবার 6 টাকা যোগ দিলাম, কয় টাকা আসলো? 8 আর 6 কত হয়? 24। 14-র 4 হাতে থাকলো 1, 24 টাকা। আবার 6 টাকা দিলাম, তাহলে কত টাকা হবে? 0, হাতে থাকলো 1, 30 টাকা।
তাহলে আমরা এটা আঙ্গুলে গুনেও করতে পারি, বা দুইজনের টাকা যোগ করার পরে আরেকজনের টাকা যোগ করলাম, আরও একজনের টাকা যোগ করলাম, এভাবে আমরা 5 জনের টাকা যদি যোগ করি আমাদের কত টাকা আসবে? 30 টাকা। হ্যাঁ, এই হিসাবটা করতে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হলো, তাই না? আমরা সবাই অনেক সময় ধরে এই 5 জনের 6 টাকা করে যোগ করে হিসাব করলাম। এখন আমরা যদি এই যোগ এত সময় ধরে না করে একটি সংক্ষিপ্ত পদ্ধতি ফলো করি, তার নাম হচ্ছে গুণ। অর্থাৎ আমরা যদি 6 টাকা 5 দিয়ে গুণন দিই তাহলে 5 6 30 টাকা হয়। তাহলে দেখো এত হিসেব আমাদের করতে হলো না। তাহলে তোমরা আরেকবার বলো যে গুণটা আসলে কি? তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ করি আমরা যোগকে সহজ করার জন্য। তবে শিক্ষার্থীরা, যদি আমরা গুণ করতে চাই তাহলে গুণের কিছু শর্ত রয়েছে, যার প্রথম শর্ত হচ্ছে আমাকে যোগ সম্পর্কে ধারণা থাকতে হবে, ঠিক আছে? দ্বিতীয় শর্ত হচ্ছে যোগের হাতে থাকার নিয়মটাও আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? তৃতীয়টা হচ্ছে আমাদের নামতা মুখস্থ রাখতে হবে। নামতা তৃতীয় নম্বর রাখলেও নামতা ছাড়া কখনোই আমরা গুণ করতে পারবো না। আমরা ক্লাস 2-এ 1-এর ঘরের নামতা, 2-এর ঘরের নামতা, 3-এর ঘরের নামতা, এমনকি 10-এর ঘর পর্যন্ত নামতা আমরা মুখস্থ করেছি। তোমাদের প্রথমে কাজ হবে সবগুলো নামতা তোমাদের আরেকবার রিভিউ দেওয়া। আরেকবার তোমরা এটাকে পাঠ করবা কিভাবে নামতার সাহায্যে গুণ করতে পারি, এরপর আমি দেখাবো। তবে শর্ত কি? নামতা আমাদের মুখস্থ থাকতে হবে। সবগুলো নামটাই তোমাদের রিভিশন দিতে হবে, কেমন? এখন আমি মিশাই দিচ্ছি। আমরা নামতার সাহায্যে কি করব? গুণ করব। চলো শিক্ষার্থীরা, আমরা প্রথমে কোনো একটি সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যাকে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করব। কিভাবে গুণ করি দেখো, আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি। আমি একটা সংখ্যা নিলাম, বলো তো সংখ্যাটা কি? তোমরা সবাই বলতে পারবা, এটা হচ্ছে 32। এই 32কে আমরা 5 দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব। উপরেরটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, আর নিচেরটা হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা প্রথমে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা শিখব, তারপরে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা শিখব, তারপরে আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা শিখব। তারপরে আমরা এগুলো প্র্যাকটিস করব, বাস্তবে প্র্যাকটিস করব। এখন শোনো, আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কেন বললাম? কারণ এই সংখ্যার ভেতরে 2টা সংখ্যা আছে, ঠিক আছে? 2টা অঙ্ক আছে, অর্থাৎ 3 আর হচ্ছে 2, এই 2টা। তো আমি প্রথমেই বলেছিলাম যে গুণ যদি আমরা করতে চাই তবে প্রথম শর্ত হচ্ছে নামটা আমাদের মুখস্থ রাখতে হবে, তাই না? আর যোগ বা অন্য হাতের যোগ সবগুলো তো আমরা জানবই। তো আমরা প্রথমে 5 দিয়ে যদি আমি গুণ করতে চাই তাহলে আমার 5-এর ঘরের নামতাটা আগে লাগবে। 5 দিয়ে আমরা প্রথমে কাকে গুণ করব? 2কে গুণ করব। 5 দিয়ে আগে 2কে গুণ করতে হবে, এই সাইডে 3কে নয়, ডান সাইড থেকে গুণ করে আমাদের বাম পাশে যেতে হবে। 5 দিয়ে আমরা 2কে গুণ করলে কত হবে? 5 2 বা 5 দোকানে 10। 10-এর কি লিখবো আমরা? 0 লিখব। এরপর যেহেতু 10-এর উপরে গেলে আমাদের হাতে থাকে, তোমরা অবশ্যই জানো যে 10 থেকে 19 পর্যন্ত হাতে 1 থাকে, 20 থেকে 29 পর্যন্ত হাতে 2 থাকে, 30 থেকে 39 পর্যন্ত হাতে 3 থাকে। ঠিক তেমনি এখানে 10-এর হাতে কত থাকবে বলো? হাতে থাকবে 1। হাতের 1টা পাশে রাখো। এখন 5 দিয়ে আমরা 3কে গুণ করব। প্রথমে আমরা 2কে গুণ করলাম, এখন আমরা 3কে গুণ করব। 3 5 15, আর হাতের যে 1 ছিল কত হলো? 16। আমরা 16 লিখব। এরপরে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এখানে 6 লিখতাম আর হাতের 1 রাখতাম, যেন পরে আমরা যোগ করে দিতে পারি, ঠিক আছে? আমরা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে
দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করা শিখলাম। এখন আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করা শিখব। তার জন্য আমি এখানে 2 নিচ্ছি। আমরা এখানে কত নেব? 2 নিব। 2 দিয়ে আমরা এই সংখ্যাটাকে 32টাকে আমরা গুণ করব। হ্যাঁ, দেখো কিভাবে করি আমি। 5 দিয়ে 2কে গুণ করার পরে কত আসলো? 5 দোকানে 10, অর্থাৎ আমি এর পূর্বে যা লিখলাম তাই লিখতে হবে, অর্থাৎ 10, 10-এর 0, হাতে থাকলো 1, 5 দিয়ে 3 5 15 আর হাতের 1 16, তাহলে 16-র 6, অর্থাৎ হাতে 1 থাকলো 1 লিখলাম, বা সরাসরি তুমি 16 লিখতে পারো। যেহেতু আমি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করছি, সেক্ষেত্রে আমরা যখন দ্বিতীয় অঙ্কে আসব তখন আমরা এই ঘরে একটা অটোমেটিক্যালি শূন্য দেব। এই শূন্যটা এমনিতে দিতে হবে, কারণ আমি দ্বিতীয় অঙ্কে চলে এসেছি। যদি আমরা তৃতীয় অঙ্কে আসি আমরা আর একটা শূন্য দেব, সেটা পরে। আমরা প্রথমে দ্বিতীয় ঘরে আসছি বলে একটা ঘরে এমনিতেই শূন্য দেব। এরপরে আমি 2 দিয়ে 2কে গুণ করব। যখন 2 দিয়ে গুণ করতেছি তখন তোমাকে 2-এর ঘরের নামতা প্রয়োগ করতে হবে। 2-এর ঘরের নামতার ক্ষেত্রে 2 দোকানে কত হয়? 4। আমরা কত লিখব? 4 লিখব। যেহেতু 4 হাতে থাকলো কি? হাতে থাকলো না। এরপর আমি 2 দিয়ে 3কে গুণ করব। 3 দোকানে 6, আমরা এখানে 6 লিখব। এক্ষেত্রেও হাতে থাকলো না। এখন আমরা এটাকে যোগ করব। আমি তোমাদেরকে শুরুতেই বললাম, যদি আমরা গুণ করতে চাই তাহলে নামতা লাগবে প্লাস যোগ জানা থাকতে হবে, যা আমি এর পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে যোগ করতে হয়। তোমরা ক্লাস 2-এ এই ধারণা পেয়েছো যে যোগ কিভাবে করতে হয়। এখন আমরা কি করব? যোগ করব। এখন 0 0 যোগ করলে কত আসে? 0 0 যোগ করলে 0 হয়। 6 আর 4 যোগ করলে কত হবে? 6 আর 4 যোগ করলে 10 হয়। 10-এর কত লিখব? 0 লিখব, কারণ 10 থেকে উপরের দিকে যত সংখ্যাই হবে সবগুলোর ক্ষেত্রে হাতে থাকবে। আচ্ছা, 10-এ কত থাকে? 1 থাকে। 1 আর 6 যোগ করলে কত হবে? 7, আর হাতের 1 ছিল 8, আমাদের 8 লিখলাম। এটাই হচ্ছে 32কে 25 দিয়ে গুণ করলে আমাদের 800 আসে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলা কিভাবে আমি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলাম। এখন আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা আমরা গুণ করব। আমরা এটা মিশিয়ে দিই। তোমরা ভিডিওটা পজ করে তোমরা অঙ্কগুলো উঠায় নিবা, কেমন? তার আগে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কগুলো উঠায় নাও। আমি হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা 33কে 5 দিয়ে গুণ করবা, এটা 1 নাম্বার। তারপরে 48কে 6 দিয়ে গুণ করবা, এটা 2 নাম্বার। এই 2টা তোমরা হোমওয়ার্ক করবা, কেমন? এই হোমওয়ার্ক করে তোমার বাসায় তোমার আব্বু অথবা তোমার আম্মুকে দেখাবা, অথবা তোমরা যেই দিন প্রতিষ্ঠান খুলবে সেই দিন ক্লাসে এসে ক্লাসের শ্রেণী শিক্ষককে দেখাতে পারবা। এখন আমি তোমাদেরকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করা দেখাবো। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা লিখে নিই 4 2 3 আর 5 3। আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ওপরে হচ্ছে 423, নিচে হচ্ছে 53 দিয়ে 423কে আমরা গুণ করব। একই নিয়মে 3 দিয়ে 3কে গুণ করলে কত হবে বলো? 3 দিয়ে 3কে গুণ করলে 9 হবে। 3 দিয়ে যদি আমরা প্রথমে, যেহেতু 3 দিয়ে গুণ করতেছি, তোমাকে 3-এর ঘরের নামতাটা মুখস্থ রাখতে হবে। 3 দিয়ে যদি আমি 2কে গুণ করি, 3 দোকানে 6,
3 দিয়ে যদি 4কে গুণ করি কত হবে? 3 4 12। যেহেতু পরে আর কোনো সংখ্যা নেই, সরাসরি 12 লিখতে পারো। আর যদি সংখ্যা থাকতো তাহলে 2 লিখে হাতে 1 রাখা লাগতো। এরপরে আমরা যেহেতু দ্বিতীয় ঘরে আসতেছি, দ্বিতীয় ঘরে একটা শূন্য দিয়ে আমরা দ্বিতীয় ঘর থেকে গণনা শুরু করব। এটা এমনিতেই দিতে হবে। 5 দিয়ে 3কে গুণ করলে কত হবে? 3 5 15। ঠিক আছে, তাহলে 15 হাতের 1 থাকবে, 1 হাতে রাখো। 3 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 5 দোকানে 10। আমি যেহেতু 5 দিয়ে গুণ করতেছি, এক্ষেত্রে 5-এর ঘরের নামতা লাগবে। তাহলে 5 দোকানে 10 আর 1 কত হলো? 11। 11-র কত? 1 লিখব। 11 যেহেতু 10-এর ওপরে, এক্ষেত্রেও হাতে 1 থাকবে। এরপরে আমি 5 দিয়ে 4কে গুণ করব, তাহলে 4 5 20 আর হাতের 1, তা কত হলো? 21। 21 যেহেতু এর পরে কোনো সংখ্যা নেই, সরাসরি তুমি 21 লিখে দাও। এখন আমরা কি করব? এখন আমরা যোগ করব। গুড, যোগ করব। এখন 9 আর 0 যোগ করলে কত হবে? 9 হবে। 6 আর 5 যোগ করলে কত হবে? 11-র 1 হবে, হাতে থাকলো 1। 2 আর 1 যোগ করলে কত হবে? 3 আর হাতের 1 4। 1 আর 1 কত হবে? 2 আর 2 2। এটা হচ্ছে আমাদের এই দুইটা সংখ্যার গুণফল। ঠিক আছে, আমরা দুইটা সংখ্যার গুণ করে ফেললাম। আমি এটা মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এই অঙ্কগুলোর অর্থাৎ গুণনের যোগ্যতা ভিত্তিক ব্যবহার শিখব। কেমন? আমি তোমাদের তার আগে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। 3 নাম্বার হোমওয়ার্ক নাও। 5 2 3 1 2, এটা গুণ করবা। 7 8 6, এটা 5 3, এটা দিয়ে গুণ করবা। এই 4টা হোমওয়ার্ক তোমাদের জন্য থাকলো। এটা বাসায় তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা এবং তার ফলাফল তোমার বাড়িতে যে কাউকে দেখালেই হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে দেখাচ্ছি যে একটি কলার দাম 6 টাকা হলে 2 ডজন কলার দাম কত? হ্যাঁ, তাহলে একটি কলার দাম 6 টাকা হলে 2 ডজন কলার দাম কত? এক্ষেত্রে আমাকে জানতে হবে যে 1 ডজন সমান কত। আমরা প্রথমেই জানব, আমরা এটা যদি সলভ করতে চাই তাহলে আমরা জানি, কি জানি? আমরা জানি 1 ডজন সমান কত? 1 ডজন সমান 12টি। তাহলে 2 ডজন সমান কত? তাহলে 2কে আমরা গুণ করব, 12কে আমরা গুণ করব 2 দিয়ে, অর্থাৎ কত হবে? 2 দিয়ে আমরা যদি 2কে গুণ করি 4 আসবে, 2 দিয়ে যদি 1কে গুণ করি 2 আসবে, অর্থাৎ 24টি। তাহলে এই অঙ্কে আমাকে 24টি কলার দাম বের করতে হবে। একটি কলার দাম কত দেওয়া আছে? 6 টাকা। তাহলে আমাকে কয়টি কলার দাম বের করতে হবে? 24টি। 24টি কেন বললাম? এখানে 2 ডজন কলার দাম বের করতে বলছে, আর একটি কলার দাম, একটি ডজন হচ্ছে 12টি, তাহলে 2 ডজন 24টি। 24টি কলার দাম আমাকে বের করতে হবে। এখন 24টি কলার দাম যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে? এখন 24কে 6 দিয়ে গুণ করতে হবে। 24কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 দিয়ে 24কে গুণ করো, 4 6 24, 24-এর 4, 20-এর উপরে গেলে 29 পর্যন্ত হাতে কত থাকে? হাতে থাকে 2। তাহলে 6 দিয়ে আবার 2কে গুণ করব। 6 দোকানে কত? 12, 12 আর হাতের 2 ছিল 14, তাহলে আমরা এখানে 14 লিখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলা যে আমরা যে কোনো অঙ্কে যদি
চাওয়াটা বুঝতে পারি যে কি চাচ্ছে, আর সেটা যদি গুণের মাধ্যমে হয় তাহলে আমরা এইভাবেই তার সমাধান বের করব। কেমন? তাহলে অঙ্কটা উঠিয়ে নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। আমি এটা মিশিয়ে দিচ্ছি। এরপর আমরা আরেকটি অঙ্ক নেব যেন গুণের সাহায্যে তা সমাধান করতে পারি। তাহলে 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কত? 4টিতে 1 হালি হয়, তার 5 হালিতে কত? প্রিয় শিক্ষার্থী, 1 হালি সমান কয়টা জানি? 4টি। ওটাই বলছে যে 4টিতে 1 হালি হয়, তাহলে 5 হালি, তার মানে 5টা 4 হবে, তাই না? তাহলে 5টা যদি 4 হয় তাহলে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করতে বলছে, তাই না? তাহলে আমাকে লিখতে হবে, তাহলে 1 হালি সমান কত? তাহলে 1 হালি সমান 4টি। 2 হালি, তাহলে 5 হালি সমান কয়টি? তাহলে 5 হালি হলে 5 দিয়ে 4কে গুণ করতে হবে। তো 4 5 কত হয়? 20টি। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে আমরা গুণের কাজগুলো কিভাবে করতেছি। তবে গুণ করার আগে যে কথাটা তোমাদের শুরুতে বলেছিলাম, তোমাদের প্রত্যেকটি ধাপে নামতা লাগবে। নামতাগুলো তোমরা অবশ্যই রিভিশন দিবা। নামতা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, অথবা তোমরা এর পূর্ববর্তী ক্লাসেও মুখস্থ রেখেছো। যদি মুখস্থ থাকে তাহলে সমস্যা নেই, আর যদি মনে না থাকে তাহলে তোমরা আরেকবার পাঠ্য বই থেকে রিভিশন দিয়ে নিবা, তারপরে গুণ করতে বসবা। আশা রাখি তোমরা কোনো গুণেই আর ঠেকবা না, সবগুলো গুণই করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে গুণের কাজ এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাসে আমরা গুণের আরও যোগ্যতা ভিত্তিক নিয়ে কাজ করব এবং ভাগ নিয়ে কাজ করব। আশা রাখি এর পরবর্তী ক্লাসগুলোই তোমরা ফলো করবা। ফলো করার জন্য তোমরা এই পেজে লাইক দিয়ে রাখবা, যেন প্রতিটি ক্লাস তোমাদের ফেসবুক পেজে যায়, অথবা তোমরা আমাদের পেজের নামেই, স্কুলের নামেই ইউটিউব চ্যানেল খোলা আছে, তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, যেন আমাদের প্রতিটা ভিডিও ক্লাস তোমাদের ঘরে থেকেই দেখতে পারো। এই আশা ব্যক্ত রেখে তোমরা এর পরবর্তী ক্লাসগুলো তোমরা ফলো করবে। এই আজকে কাজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।